বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই মাস থেকে ছাত্রদের যে ছাত্র বৈষম্য যে আন্দোলন, এই আন্দোলনে যশোরের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র রাশেদের নেতৃত্বে যশোরে কোটা বৈষম্য আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে যশোরের তৎকালীন আইন শৃঙ্খলার বাহিনীর কর্মকর্তা বৃন্দ তখন ছাত্রদের সাথে আলোচনা করে যশোরকে শান্ত রেখেছিল এবং যশোরের কোনো রকম কোনো আপত্তিকর কোনো ঘটনা ওই জুলাই মাস থেকে 4 আগস্ট পর্যন্ত ঘটে নাই। তখন 5 তারিখে যখন জুলাই মাসে যখন তারা আন্দোলন প্রকম্পিত করেছিল, সেই আন্দোলনে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যখন রায় হলো, কোটা পক্ষে রায় হলো, সেই রায় হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় সমন্বয়কদের ডেকেছিল। সেই ডাক তারা প্রত্যাখ্যান করে এক দাবি আন্দোলনে তারা গিয়েছিল শেখ হাসিনার পদত্যাগের। সেই পদত্যাগের দাবিতে যাওয়ার পরে তারা তখন 5 তারিখে যে 5 আগস্ট শেখ হাসিনাকে বাধ্য করেছিল এবং শেখ হাসিনাকে তারা বাধ্য করেছিল। সেই সময় শেখ হাসিনা দেশে রক্তপাত এড়িয়ে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তখন দেশের মানুষের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, ছোট ছোট কোমলমতি সোনামণিদের কথা চিন্তা করে, ছাত্রদের কথা চিন্তা করে উনি দেশ ত্যাগ করেছিলেন। 5 তারিখে বেলা 3টার সময় যখন উনি দেশ ত্যাগ করেন, দেশ ত্যাগ করার পরের থেকে যশোরে আমরা দেখলাম যে যারা আন্দোলন করল ছাত্ররা, সেই আন্দোলন তারা ঘরে ফিরে গেল এবং যশোরের সদর শহর সহ বাগারপাড়া, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ঝিগরগাছা, চৌগাছা, শার্শা, বেনাপোল সকল জায়গায় একটি রাজনৈতিক দলের যারা 15 বছর ধরে জনগণের আশার বাণী শোনাচ্ছিল যে তারা ক্ষমতায় গেলে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষকে তারা সেবা করবেন এবং তারা এই দেশটাকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করবেন, সেই রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা তাদের বর্বরতা আমরা দেখলাম। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ আমরা দেখিনি, ছোট ছিলাম। ঠিক ওই সময়কার বর্ণনা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি। আমরা 5 তারিখে 3টার পরে সেই বর্বরতা আমরা দেখলাম। অর্থাৎ জেলাব্যাপী আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থক ভোটারদের তারা যেভাবে বাড়িতে লুটতরাজ করে গান পাউডার দিয়ে তারা পরবর্তীতে সেই বাড়ি পুড়িয়ে দিয়েছে। এবং তারা শুধু তাই না, তারা তখন মানুষের ঘের ভেড়ি এবং গোয়ালের গরু এবং বাগানের ড্রাগন ফল, কলা, পেঁপে বাগানের পেঁপে সকল কিছু তারা লুট করে নিয়ে গেছে। আজকে আমরা এই 5 তারিখের পরের থেকে আজকে পর্যন্ত সেই লুটতরাজ এখনও পর্যন্ত থামে নাই। আজকে আমরা দেখতেছি যে আমাদের যশোরের সদরের যেরকম 15টি ইউনিয়নের সকল নির্বাচিত চেয়ারম্যানদেরকে তারা আজকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না। আগামীতে যারা ওই রাজনৈতিক দলের নেতা যারা ভোট করবে, তাদের নেতৃত্বে সাজোয়া বাহিনীর অস্ত্রপাতি নিয়ে তারা প্রত্যেকটি স্থানীয় সরকারের পরিষদের গেটে তারা সাজোয়া বাহিনী নিয়ে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত তারা ডিউটিরত রয়েছে, যাতে নাগরিক সেবা নেওয়াও কষ্টকর হচ্ছে এবং নির্বাচিত যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানও সেখানে সেবাদান থেকে তারা বিরত থাকে, যাতে সেই জন্য তারা তাদের সেই কর্মসূচি পালন করতেছে। অথচ
যশোরবাসী দেখেন যে তারা 2008 সালের 29শে ডিসেম্বরে তাদের এই সদরের 15টি চেয়ারম্যানের ভিতরে তাদের 14টি চেয়ারম্যান ছিল। সেই 14টি চেয়ারম্যান 2008 সালের 29শে ডিসেম্বর থেকে 16 সাল পর্যন্ত তাদের দায়িত্ব পালন করেছে। তাদের পরিষদে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থকরা যায় কখনো কোনো ডিস্টার্ব করেনি, কারণ তাদের আওয়ামী লীগ সবসময়ের জন্যে সমঝোতায় পছন্দ করে, আওয়ামী লীগ সবসময়ের জন্যে উদার, সেই কারণে কোনোদিনও তাদের পরিষদে যে কোনো ডিস্টার্ব করেনি। আর আজকে 5 তারিখের পরে তারা যখনই যে ছাত্ররা আন্দোলন করেছে সেই ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে তারা আজকে এই লুটতরাজ চালিয়ে যাচ্ছে। আজকে তারা যশোরের সকল ক্ষেত্রে তারা এই লুটতরাজ অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আইন বহির্ভূত বিগত দিনের মামলা দিয়ে যশোরের সকল তৃণমূলের এক একটি ইউনিয়নে 3টা 4টা 5টা করে বিগত পুরনো মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে। আজকে যারা 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যে সকল বিএনপির বড় বড় ঠিকাদাররা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে সুবিধা নিয়েছে তাদেরকেও আপনারা দেখেন। আপনারা আজকে শুধুমাত্র তৃণমূলের আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে প্রশাসনকে ব্যবহার করে সেই প্রশাসন দিয়ে তাদেরকে নির্মমভাবে গ্রেপ্তার করে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। বিএনপির পার্টি অফিস ভাঙায় 300-র উপর লোকের নামে মামলা দেওয়া হয়েছে, তাতে আমার নামও আছে, তাতে আমার কোনো কষ্ট নেই। অথচ আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, আমাদের বাবু মোহিত কুমার নাথের অফিসের সকল মাল লুট করা হয়েছে, আমার নিজের বাড়ি ভাঙচুর হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে, আমাদের শেখ আপিল উদ্দিনের